শেখ হাসিনার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে আছেন আছাল লিমন, এছাড়াও শাহবাগ এলাকায় আছেন সাজিদ আরাফাত। আমরা বিস্তারিত জানবো তাদের কাছ থেকে। শুরুতে লিমন, আপনার কাছে জানতে চাই যে আপনি তো সকাল থেকে ধানমন্ডির ৩২ নম্বরে আছেন, এই মুহূর্তে অবস্থান কর্মসূচির সার্বিক পরিস্থিতি সেখানে কেমন দেখছেন জানাবেন। মুক্তি অবস্থান কর্মসূচি চলছে। আমরা দেখছি যে এই রোদের মধ্যে শিক্ষার্থীরা, ছাত্র জনতা আছে এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে গতকাল যে কর্মসূচি ঘোষণা করেছে, তাদের তো এমনিতে একটা কর্মসূচি চলছিল রেজিস্ট্যান্স উইক, অর্থাৎ সারা দেশে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের আমলে এই গণঅভ্যুত্থান ঠেকাতে যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার দাবিতে, শেখ হাসিনার বিচার দাবিতে। এবং গতকালই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা শাহবাগে সমাবেশ করে কিন্তু একই সঙ্গে 15 আগস্টে সর্বাত্মক একটা অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। আমরা দেখছি যে সেই অবস্থান কর্মসূচিতে সাড়া দিয়ে আমরা বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখছি, জনতা দেখছি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের দেখছি, তারা কিন্তু ওই ধানমন্ডি 32 নম্বরের এই এলাকাতে কিন্তু অবস্থান নিয়ে আছে, যেটির চিত্র কিন্তু এখন আপনারা এটা দেখতে পাচ্ছেন। তবে গতকাল শাহবাগ থেকে সমন্বয়করা যে একটা শঙ্কার কথা বলেছে যে 15 আগস্টকে কেন্দ্র করে যেই সরকারের পতন হয়েছে এবং গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সরকার বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকার যে পালিয়ে গিয়েছেন, তারা আবার পুনরায় সংগঠিত হওয়ার একটা আশঙ্কা কিন্তু গতকাল শাহবাগ থেকে করা হয়েছিল। এবং সমন্বয়ক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু বলেছেন যে এটি রুখে দিতে হবে। তার একটি আজ কিন্তু আমরা এখানে দেখছি যে পুরো 32 নম্বরকে কেন্দ্র করে সতর্ক প্রহরায় আছে এই ছাত্র জনতা। দেখছেন যে এই শিক্ষার্থীরা কিন্তু এখানে মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন এবং পুরো 32 নম্বরকে কেন্দ্র করে কিন্তু এই ধরনের পরিস্থিতি ঘটছে। আমরা দেখেছি যে এখানে অনেক নিরাপত্তার কড়াকড়ি করা হচ্ছে। যারাই এখানে আসছেন, যদি কাউকে সন্দেহ করা হয় তাদেরকে কিন্তু এখানে নানানভাবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এবং এর মধ্যে যারা কেউ আসলে এই গেল সরকারের নানান কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে তাদের উপর যারাই হামলা করতে যাচ্ছেন, এদের মধ্যে থেকে আমরা দেখছি যে কেউ আবার সেটি ঠেকে তাদেরকে এখান থেকে ধাওয়া দিয়ে আসলে বের করে দিচ্ছেন। তো আমরা এই পরিস্থিতিটা মুক্তি এখানে দেখছি। মোটামুটি এখন পর্যন্ত, যেহেতু আজকে 15 আগস্ট আছে, গেল সরকারের আমলে এই বঙ্গবন্ধুর এই মৃত্যুবার্ষিকী কিন্তু জাতীয় শোক দিবস হিসেবে পালন করতো, কিন্তু এখন পর্যন্ত আমরা এই আওয়ামী লীগের পক্ষ থেকে বা বড় কোনো শোক মিছিল নিয়ে এখানে আসতে দেখিনি। মোটামুটি বলতে পারি এখন পর্যন্ত এখানকার পরিস্থিতি শান্ত আছে। মুক্তি, এই ছিল 32 নম্বর থেকে আমার কাছে থাকা সবশেষ। ধানমন্ডি 32 থেকে এবার আমরা একটু শাহবাগ এলাকার খবর জানবো। সাজিদ, আপনি তো আছেন সেখানে, অবস্থান কর্মসূচি থেকে কি দাবি জানানো হয়েছে জানাবেন। মুক্তি, আমরা সকাল থেকে শাহবাগে অবস্থান করছি। এই মুহূর্তে যে ছাত্র আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় সমন্বয়করা রয়েছেন, তারা কিন্তু কিছুক্ষণ আগে এই শাহবাগে এসে এখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। এই মুহূর্তে অবস্থান করছেন তারা এখানে শাহবাগে। অনেক শিক্ষার্থীও রয়েছেন, ছাত্র জনতা, তাদের স্লোগান এবং যে মিছিল সেগুলো আমরা দেখেছি। এই মুহূর্তে একটু দেখাতে চাই, এখানেই কিন্তু রয়েছেন কেন্দ্রীয় যে সমন্বয়করা সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ, তারা কিন্তু গণমাধ্যমের সঙ্গে ইতিমধ্যে কিছুক্ষণ আগে কথা বলেছেন। তারা যেটি জানাচ্ছিলেন যে এই যে জুলাই হত্যাকাণ্ড কিংবা যে বৈষম্য বিরোধী আন্দোলনে যে হত্যাকাণ্ড চালানো হয়েছে, সেই হত্যাকাণ্ডগুলোর যে দ্রুত বিচারের দাবি তারা জানিয়েছে। এবং তারা যেটি বলছিল যে সাম্প্রতিক সময়ে সজীব ওয়াজেদ জয়ের যে বক্তব্য, সেই বক্তব্যেরও কিন্তু সমালোচনা করেছেন তারা বলছিলেন যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে যে মোদি কিংবা ভারতের যে হস্তক্ষেপের বিষয়টি সজীব ওয়াজেদ জয় যেটি বলেছেন, সেটিকে তারা কিন্তু তার প্রতিবাদ জানিয়েছেন। বলছেন যে এটি সার্বভৌমত্বের একটি প্রশ্ন রয়ে যায় এখানে। এবং আমরা দেখছি এখানে জমায়েত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা, কেন্দ্রীয় সমন্বয়ক সহ অন্যান্য যে ছাত্ররা রয়েছেন, শিক্ষার্থীরা, তারাও রয়েছেন। এবং তাদের সাথে কিন্তু সাধারণ জনতা, তারাও কিন্তু এখানে যোগ দিয়েছেন। এবং তারা কিছুক্ষণ আগে আমরা দেখেছি শাহবাগ টিএসসির এই এলাকাটিতে কিন্তু প্রতিবাদী মিছিল করেছে এবং এই মুহূর্তে জমায়েত হয়ে আছে। এবং তারা গণমাধ্যমেও সেটি জানিয়েছে যে গত কিছুদিন ধরেই যেই ধরনের হত্যাকাণ্ড চালিয়েছে বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার, তাদের যেন দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে দ্রুততার সহিত দ্রুততম সময়ে সেই হত্যাকাণ্ডগুলোর বিচার করা হয় এবং যেই ধরনের অন্যায় অবিচার ছিল, সেই অন্যায় অবিচারগুলো যেন আর করা না হয় এবং সেগুলোর যাতে দ্রুততম সময়ে বিচার করা হয়। এবং তারা স্লোগান দিচ্ছিলেন, এখানে জমায়েত হয়েছেন এবং দিনব্যাপী এই তাদের যে প্রতিবাদ
সেই প্রতিবাদ তারা জারি রাখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো শাহবাগে এই ছিল এখনকার মতো এখানকার সবশেষ খবর। শেখ হাসিনার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সে কর্মসূচির বিস্তারিত জানাতে ধানমন্ডি ৩২ এবং শাহবাগ এলাকা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।